আমরা আমাদের ব্যস্ততার মাঝে রাত্রে যখন শুতে যাই সামান্য 2-4 মিনিট সময় করে এই দুটা আমলকে করে আমরা শুইবো। আশা করি ইনশাআল্লাহ ঘুমিয়ে থাকলেও রাতটা ইবাদতের মধ্যে কাটবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা প্রতিদিন যখন রাত্রে ঘুমাইতে যাই তো ঘুমানোর সময় সামান্য কিছু আমল করলেই আমাদেরকে আল্লাহ পাক অসংখ্য অগণিত নেকিও দেন এবং সারা রাত আমি ঘুমিয়ে গেলেও আমার ঘুমটা কিন্তু ইবাদতের মধ্যে কাটাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের পূর্বে আমাদের জন্য কিছু আমল দিয়েছেন, যে আমলগুলো করলে আমরা তো ঘুমাবো কিন্তু ঘুমের পাশাপাশি আমি অসংখ্য অগণিত নেকি কামাই করতে থাকবো। যেমন ঘুমের আগে একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে 3 তাসবিহ আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে তার কিছু খাদেমের ব্যাপারে অর্থাৎ কাজের বোঝা লাঘব করার জন্য আল্লাহ রাসূলের কাছে একজন খাদেম চেয়ে একটি দাওয়াত একটি মেসেজ পাঠান, একটা খবর পাঠান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ফাতেমা, আমি কি তোমাকে এই খাদেমের চেয়ে আরো উত্তম কিছু বলে দিব? অর্থাৎ তুমি খাদেমের যেই কাজটা যে সহযোগিতা নিচ্ছ তার চেয়ে উত্তম কিছু বলে দিব? বলে, ইয়া রাসূলুল্লাহ, বলে যান। কারণ সাহাবা আজমাইন, রাসূলের কন্যারা, রাসূলের সংশ্লিষ্ট যারা আছেন তারা আমলের বেশি পাগল ছিলেন, দুনিয়াবি সুবিধার চেয়ে আমলকেই তারা প্রাধান্য দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা, তুমি যখন রাত্রে ঘুমাইতে যাও তুমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবে। এটা একটা গোলাম থেকে উত্তম আল্লাহ তাআলার কাছে। অর্থাৎ একটা গোলাম আযাদ করলে যত সওয়াব তার চেয়ে বেশি সওয়াব হচ্ছে এটা। এবং আল্লাহ পাক তোমার সারা দিনে যত ক্লান্ত ছিল এই ক্লান্ত শরীরকে অবসাদ করে শান্তি নিয়ে আসবে এই তাসবিহ আদায় করার মাধ্যমে। 1 নাম্বার, আমরা যখন ঘুমাইতে যাই ঘুমানোর পূর্বে আমলটা করব। এই আমলটা করতে 1-2 মিনিটের বেশি সময় লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে আরেকটি গুরুত্বপূর্ণ আমল দিয়েছেন, 3 কুলকে পাঠ করা। অর্থাৎ সূরা কুল ফাল্লাহ, ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ আমল ছিল, আল্লাহ রাসূল যখন রাতে ঘুমাতে যেতেন ঘুমানোর পূর্বে আল্লাহর নবী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে কুল ফাল্লাহ, আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফালাক, তারপরে আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে নাস। এই 3টা সূরার পূর্বে বিসমিল্লাহ পড়ে এই 3টা সূরা পড়তেন, পরে হাতের মধ্যে ফুঁক দিতেন এবং ফুঁক দিয়ে মাথা থেকে শুরু করে পুরো শরীরের মধ্যে মাসে করে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার এই কাজটা করতেন এবং হাদিসের মধ্যে আসছে এই 3টা সূরা এতই গুরুত্বপূর্ণ, মানুষকে জাদু টোনা থেকে শুরু করে বিভিন্ন বড় বড় রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা এই 3 সূরার মাধ্যমে মানুষকে শিফা দান করেন। আপনারা সবাই জানেন যে লাবিব ইবনে আসিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছিলেন। রাসূল মুআজ্জাতাইন, যেটাকে সূরা ফালাক নাস বলেন, আল্লাহ পাক এই 2 সূরাকে নাজিল করে রাসূলকে জাদু করেছে। 1 মাস পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরমাল যেই চালচলন ছিল এটার থেকে অনেকটাই একটু অস্বাভাবিক হয়ে গিয়েছিলেন, কিন্তু নবীকে যেহেতু আল্লাহ তাআলা পুরো সমগ্র দিক থেকে কন্ট্রোল করেন, ওহীর বিধান কোনো ধরনের রদবদল হয় নাই, কিন্তু রাসূলের স্বাভাবিক জীবনযাপন অচল হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীরের মধ্যে ব্যথা বেদনা অনুভব করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিক জীবন থেকে অনেকটাই অস্বাভাবিক হয়ে গিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলার কুদরতে এই 2 সূরার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই জাদুর বড় বিষক্রিয়া থেকে হেফাজত করেছেন। এজন্য ফুকাহে কেরাম বলেছেন, যদি কেউ সকাল সন্ধ্যা এবং রাত্রে ঘুমের আগে এই 3টা সূরা 3 বার পড়ে এবং প্রতি সূরার পূর্বে বিসমিল্লাহ পড়ে পাঠ করে শরীরের মধ্যে ফুঁক দেয়, হাতে ফুঁক দিয়ে, আল্লাহ পাক বড় বড় বিপদ আপদ থেকে, অসুস্থতা থেকে শরীরকে হেফাজত করবেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসুন না আমরা আমাদের ব্যস্ততার মাঝে রাত্রে যখন শুতে যাই সামান্য 2-4 মিনিট সময় করে এই তাসবিহ ফাতিমি এবং সূরা কুল ফাল্লাহ, ফালাক, নাস এই 2টা আমলকে করে আমরা শুইব। আশা করি ইনশাআল্লাহ আমাদের রাত্রে ইবাদত হবে, ঘুমিয়ে থাকলেও রাতটা ইবাদতের মধ্যে কাটবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।